এখন আমার চিন্তা তোর করা লাগবে। আমারটাও তোর দেহন লাগবে। দেড় পয়সা শিখ হলে আর 4 পয়সার আওয়াজ দেয়। शादी मुबारक रे। বসো বসো। তা কেমন আছো? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার শরীর ভালো? আছি আছি ভালো আছি। তা তুমি এই সময় ক্লাস নাই? জি না, তাই সাহেব ক্লাস নাই। ক্লাস না ক্লাস। তুমি তো অশিক্ষিত হেলে চেষা না, ভুলভাল ইংরেজি উচ্চারণ করো। ক্লাস স্পোর্টি ক্রিস্টাল। জি। কিছু মনে করো না, শিক্ষকতা করছি দীর্ঘকাল, ভুলভাল বললে সহ্য হয় না। বাংলা ইংরেজি শুদ্ধ উচ্চারণটা প্রয়োজন। এই যে এখন তো মনে করো পত্রিকায় লেখা হয় যে খেলা চলাকালীন মস্তিষ্ক রক্তক্ষরণ জনিত কারণে, কথাটা ভুল হবে। খেলাটা চলাকালীন, অন্যটা মস্তিষ্কে রক্তক্ষরণ। একই অর্থবোধক শব্দ দুইবার ব্যবহৃত হচ্ছে। জনিত মানে কারণ, আবার কালীন মানে সময়। লেখার দরকার নাই, একই অর্থ। অশিক্ষিতর মতো কথা বলা, বল মাথা দিয়ে হেড করো, বল আউটের বাইরে চলে যাবে। এবার বুঝছো তো কেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়। কি খুব রাগ হইতেছে বুঝি, তাই না? না তাই সাহেব, রাগ হবো কেন? আপনার কাছে আসলে তো মেলা কিছু শেখাও যায়। গুড। আচ্ছা, শুনলাম তোমাদের কলেজে নাকি লেখাপড়া হয় না, ক্লাস হয় না ঠিক মতো, সত্যি কি না? ক্লাস হইব কেমনে? ইন্টারমিডিয়েট একটা কলেজ, ওটা টাইনা টুনে ডিগ্রি পর্যন্ত নিছে। হ্যাঁ, এখন আপনিই কন, ছাত্রও কম, আবার প্রত্যেক সাবজেক্টে মাস্টারও নাই। আর মাস্টার থাকবই কেমনে? ঠিক মতো বেতনই দেওয়া পারে না। ছাত্ররা যেটা বেতন দেয়, এই বেতন দিয়ে তো মাস্টারগুলোর বেতন হয়ই না, ভর্তুকি দেওয়া লাগে উল্টা। এবার বুঝছো তো পচা কলেজে পড়লে কেমন হয়। জি। ভালো করে লেখাপড়া করা নাই, এর লেগেই মনে করো পচা কলেজে পড়তেছে। সমস্যায় পড়বা চাকরি। যেই দেখবে যে তুমি এই কলেজ থেকে পড়ালেখা করছো, তোমার গাধার থেকে নিচু প্রাণী মনে করবে। তো ভালো করে লেখাপড়া করো নাই, ক্লিয়ার। জি, আপনি ব্রিটিশ আমলে মাস্টার চাকরি নিয়েছিলেন, এই কারণে ওই 3rd ডিভিশন পাশ করেও চাকরিটা পাইছিলেন। তো এখন কিন্তু আর চাকরিটা পাইতেন না। কি কইলা? কইতে বাধ্য করলেন। শোনেন, বাড়িতে কেউ আসলে তারা অপমান করতে হয় না, আর আপনি আমার সমান অপমান করা শুরু করছেন। শেখার কিছু আছে আপনার কাছে। সেই সময় আপনি 3rd ডিভিশন পাশ করছিলেন, তাই সেই সত্যটা সামনে নিয়ে আসলেন। আপনি পোলাও কিন্তু আমাদের বাড়ি যায় কই, তারা তো আমরা অপমান করি না, তারে আমরা প্রদীপের গোড়ায় অন্ধকার কইতে পারতাম, তা কিন্তু কই না। আর আপনি, আমি মায়া পক্ষ দেখে আমার অপমান করে যেতেছেন। আর শোনেন, সবাই ফার্স্ট হলে ওই 9 পর্যন্ত সংখ্যা কিন্তু হইতো না। কয়টা ভালো ছাত্র তৈরি করতে পারছেন আপনার শিক্ষকতার জীবনে? হ্যাঁ, কয়টা ভালো মানুষ তৈরি করতে পারছেন? তুমি আমার চোখের সামনে থেকে যাও 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 যাও। এমনিও যাবো আপনার বাড়িতে, তো এমনি এমনি আসি না। বুড়া আছে, বুড়ারে দেখতে আইসি, বুড়ারে খুব ভালোবাসি। আমার মায়ের পেটের বোনের চেয়েও বেশি ভালোবাসি। যদিও বোন আমার 1 মাসের বড়, তারপরে ওকে আমি সেই লেভেলে ভালোই বাসি। থাকেন। আসসালামু আলাইকুম। তখন তো খাইতেছিলাম, তাই আপনার সালামটা দেই নাই। খাওয়া তো শেষও করতে দিলেন না, তারপরও আপনাকে সালামটা দিলাম। মানে বেরে তো মেজাজটা দিলে খারাপ করে। তোরে কতবার কইছিস এই জায়গা আবি না, এলে খারাইছিস কি? তুই কি আমার বাপ লাগস? হ্যাঁ, তোর কথা আমার শুনুন লাগবো? নিজের বাপের কথা জীবনে শুনছি না, তোর কথা কিনলে শুনতাম। বাপের কথা যদি শুনতি তাহলে কি আর এরকম ফেরিওয়ালাগিরি করে খাইতই তো, থাকতি তো মেলা দূরে। এই তোর লগে আমি কথা কইছিস, তুই উপরে কি দেও? ও তুই এখন এনে রয়েছিস, আমি তো ভাবছি তুই অনেক উপরে গেছিস গা। হ্যাঁ, 4 বছর ধরে তুই এক ক্লাসে কষ্ট করছিস।
আল্লাহ জানে এই বছর কি হইব। এখন আমার চিন্তা তোর করা লাগবে। আমারটাও তোর দেহন লাগবে। দেড় পয়সা শিক্ষা হলে আর 4 পয়সার আওয়াজ দেয়। আরে ঠিক মতো খালি লেখাপড়াটা করি, যদি করতাম তাহলে এতদিনে মনে কর জজ ব্যারিস্টার হয়ে যেতাম না। একবার হয়ে গেলে তোর মতো মিঠুরে আমার গুনার টাইম আছে রে। হ্যাঁ এই তোরও কিন্তু গোনার টাইম নাই আমার। দেখ কাজ তুই কিন্তু বেশি বাড়তি কথা বলে বলে ছাত্র সংসদ থেকে পোলাপান ডাইগাই না তোরা কিন্তু মাইল খাওয়ামো, তখন কিন্তু মাইল খায় তেজপাতা হয়ে যাবে। ফাউল কোথাকার। খালি খালি মানুষের ফেডো লাগতে দেওয়ার দরকার আছে? হ্যাঁ, তোর বড় ভাই যেরকম আমার কাস্টমার, এই কলেজের অনেক মাইয়াই আমার কাস্টমার। আমি তো হ্যাঁ করলে এখানে আইছি। আর তোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে তুই অন্য জায়গায় গিয়ে খাড়া। আমার কোনো অসুবিধা নেই। তাহলে চুপ থাক। কলেজে তো খালি ছাত্র থাকে না, ছাত্রীও থাকে। আর এই কলেজের অনেক ছাত্রী আমার কাস্টমার, তারা আমার কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট কিনে। আর হন, তোর একটা নীতি কথা কই, মানিকে মানিক চিনে, কথাটা নিশ্চয়ই শুনছস। আর তোর মানিক চিনার ক্ষমতা নাই। কারণ হলো মানিক চিনতে হইলে নিজেরে মানিক হইতে হয়। হ্যাঁ, আর তুই তো চিনিস কচু। কচু কি চিনে সেটা জানোস? ওই নামটা আমি মোহ নিবার চাই না। মোহ নিলে আমার মুখটা না ফাঁক হয়ে যাইব।